যেটার উপরে বড় হয়েছি, আমাদের দেশেরই মানুষ কী ধরনের সংস্কৃতি লালন করে এটা বোঝার জন্য, সেই অঞ্চলকে চেনার জন্য, জানার জন্য ভ্রমণের থেকে বড় শিক্ষক আর কিছু নয়। আপনারা কি শুধুমাত্র হোটেল থেকেই? रिसोर्ट শুধু রিসর্টে? আচ্ছা, মিনিমাম স্টে কত থেকে স্টার্ট? 2 नाइट 3 डेज 3 नाइट्स 4 डेज। अच्छा, पैकेज इंक्लूसिव ऑल रहेगा आपका, रहना, हाँ, खाना, बोटिंग, साइट सीइंग, भद्रक स्टेशन टू भद्रक स्टेशन। अच्छा, भद्रक टू भद्रक, भद्रक टू भद्रक ऑल ओके इंक्लूसिव। ओके। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। কলকাতায় কিন্তু ভালোই বৃষ্টি শুরু হয়েছে, একটা নিম্নচাপের পূর্বাভাস তো ছিলই। আপনাদের ওদিকে কী অবস্থা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সামনেই আসছে আর 100 দিনও বাকি নেই আমাদের দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানেই তো কোথাও না কোথাও ঘুরতে যাওয়া, তাই না কি? তো এই বাঙালি সারা বছর কোথাও ঘুরতে যাক আর নাই যাক, দুর্গাপুজোর ওই ছুটিতে সবাই চাই কাছে পিঠে দূরে বিদেশে কোথাও না কোথাও ঘুরতে যেতে। আর সেই সুযোগ যদি আমি আপনাদের করে দিই, আপনারা ভাবছেন কি করে? কারণ আজকের কলকাতার বুকে চালু হয়েছে ট্যুরিস্ট মেলা, হ্যাঁ, ট্রাভেল ফেস্টিভ্যাল। সেখানে এক ছাদের নিচে অনেক ট্রাভেল এজেন্টরা থাকছে। আমি যাচ্ছি, তাদের সাথে কথা বলবো, কি অফার আপনাদের পুজোতে দিচ্ছে, সেই সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন, যারা ট্রাভেল লাভার প্লিজ পুরোটা দেখতে থাকুন আর অফারটা সংগ্রহ করতে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে শুরু করি ভিডিওটাকে এখান থেকে। দেখো আমরা কোথায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, লোকেশানটা বোঝানোর জন্য আমি আগে থেকে ক্যামেরাটাকে অন করলাম। দাঁড়িয়ে রয়েছি একদম ইডেন গার্ডেনের ঠিক বাইরে, ঠিক আছে? দেখে বুঝতেই পারছো যে আমাদের কলকাতার সেই স্মৃতি বিজড়িত ইডেন গার্ডেন, সেই ইডেন গার্ডেনের ঠিক বাইরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এই ইডেন গার্ডেনের ঠিক পাশেই হচ্ছে দেখো আকাশবাণী ভবন কলকাতা। তো আর এই দিকটা হচ্ছে দেখিয়ে রাখি, হচ্ছে স্প্ল্যানেডের দিক থেকে আমি এলাম, এই হচ্ছে রাজভবনের একটা গেট। প্রচুর গাড়ি এখান দিয়ে যাতায়াত করে। আর একদম ইডেন গার্ডেনের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি যাব হচ্ছে যে রাস্তাটা এই ডান দিকে গেছে, অর্থাৎ হাইকোর্টের দিকে গেছে, ঠিক আছে? এইখান থেকে কেউ হাইকোর্ট দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি যাব হচ্ছে একদম এই আকাশবাণী ভবনের ঠিক সামনে দিয়ে, যে রাস্তাটা গেছে ওখান দিয়ে গিয়ে মিনিট 3-4 মতো হাঁটতে হবে। এখান থেকে হাঁটলেই পড়বে হচ্ছে আজকের যেখানে এই মেলাটা হচ্ছে সেই ডেস্টিনেশনটা। তো আমি গিয়ে তোমাদের আরও ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো ফাইনালি চলে এসেছি হচ্ছে আমরা, দেখো, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। দেখতেই পাচ্ছ এই যে পর্যটন মেলা চলবে 3, 4 এবং 5, এই 3 দিন হচ্ছে এই মেলা চলবে। আর এইখানে হচ্ছে একদম ঠিক বাইরে এরকম একটা কাউন্টার করা হয়েছে, যেখানে হচ্ছে তোমরা রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে? এখানে রেজিস্ট্রেশন করে তারপরে হচ্ছে ভেতরে ঢুকতে হবে। আর আজকে শনিবারে কী লেভেলের মানুষ এসছে এখানে দেখতেই পাচ্ছ। তো চলো ভেতরে যাব, গিয়ে ডিটেলসে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। চলে এসেছি ভেতরে। আর ভেতরে আসার পর যে কাজটা করে থাকি, একটা 360 ডিগ্রি ভিউ তোমাদের দেওয়ার চেষ্টা করি। কি মারাত্মক লেভেলের ভিড় দেখো, প্রচুর প্রচুর মানুষ এখানে এসেছে এবং অনেক ফিল্ম স্টার ছাড়াও এসছে দেখতে পাচ্ছি এখানে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ক্যামেরার মাধ্যমে যে টিভি সিরিয়ালে ওনারা থাকেন। তো প্রচুর মানুষ আজকের কিন্তু এখানে এসেছেন এবং এখানে জাস্ট ভিড়টা দেখো। এসছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, আমি যাব, গিয়ে যে স্টোরগুলো কভার করতে পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলো আমি একটু দেখাই। এনজয় ট্রাভেল বলে একটা ট্যুরিজম কোম্পানি এখানে রয়েছে। কী কী এখানে ভিজিটে এনাদের থাকছে একটু দেখাই। আপনাদের কী ট্যুর থাকছে? আপনাদের কী কী ট্যুর করেন বাইরে? হ্যাঁ, ভিডিও, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো একটু দেখিয়ে রাখি ওনাদের এই কার্ডটা একটু ওনাদের, সেটা হচ্ছে দেখছি বাইরেও অনেক জায়গায় যাচ্ছে, ঠিক আছে? কাজাকিস্তান রয়েছে দেখতে পাচ্ছি, জর্জিয়া, রাশিয়া, এইসব ট্যুর ওনারা করিয়ে থাকেন। আচ্ছা, এনজয় ট্রাভেল, ওনাদের অ্যাড্রেসটা এখানে দেখে নাও। আর
ফোন নাম্বার, ইমেল আইডি সব কিছু এখানে রয়েছে। আচ্ছা, আমার ফেভারিট জায়গা সেটা হচ্ছে এখানে রয়েছে, দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নরওয়ে, অসলো, হেলসিঙ্কি, ফিনল্যান্ডেরও। কবে যে যেতে পারবো, কবে যে নর্থার্ন লাইট দেখবো আমি জানি না। তো এইখানে দেখো তোমরা এই সব ট্যুরগুলো কিন্তু ওনারা করিয়ে থাকছেন, এই যে। আর এই হচ্ছে ওনাদের ফোন নাম্বার, এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। মোর দ্যান 28 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স বলছে, এই যে। কাজে ভ্রমণ আমার কাছে শুধুমাত্র যে মনের আনন্দ তাই নয়, ভ্রমণ আমার কাছে মনে হয় নিজেকে পরিপুষ্ট করা, নিজেকে সমৃদ্ধ করার একটা মাধ্যম। আর মঞ্চে ম্যাডাম রয়েছেন, অনেকক্ষণ তার জন্য আমরা ওয়েটও করেছি। এই যে মানুষ যখন এক ছাদের তলায় এসে এতগুলো ইনফরমেশন পাচ্ছে বেড়াতে যাওয়া নিয়ে, যেটা আমার সবসময় মনে হয় যে ইনফরমেশন হয়তো নানান জায়গায় পাচ্ছে, কিন্তু সঠিক ইনফরমেশন। আর এই উদ্যোগটা ব্লু আই ইন্ডিয়া এইভাবে প্রতি বছর পালন করছে, কি বলবেন তাদের জন্য? মানে আপনি আমি এই যে উদ্যোগটা, এই যে ধরুন একটা পর্যটন মেলা যেখানে এক ছাদের তলায় এতগুলো মানুষ আসছে, তার আর একটা জায়গায় চলে এসেছি, ডালটিন হোটেলস বলে, ঠিক আছে, ইউনিট অফ হোটেল ডালটিন। নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। ওনাদের এখানে হচ্ছে হোটেল আছে, ঠিক আছে। এনাদের এই হোটেল সম্বন্ধে একটু বলে দিই। নিউ দীঘাতে দেখতে পাচ্ছি হচ্ছে এনাদের হোটেল রয়েছে। তো তোমরা তো দীঘাতে মোটামুটি যাও, আমাদের দীপুতার মধ্যে অন্যতম হচ্ছে দীঘা, পুরী, দার্জিলিং। তো ডালটিন গ্রুপ অফ হোটেল, এনাদের সেক্টর আমাদের এখানে রয়েছে, দেখতে পাচ্ছি অফিস রয়েছে, এবং দীঘাতে এই হোটেলগুলো রয়েছে। ওনাদের ফোন নাম্বার তোমাদের সাথে আমি এইখানে স্ক্রিনের মাধ্যমে শেয়ার করে দিচ্ছি। আর কি কি থাকছে দেখো, সুইমিং পুল ওরা রুম থাকছে। আর এখানে ডিলাক্স রুম যেটা, সেটা হচ্ছে মোটামুটি 3000 টাকা থেকে শুরু, এবং 5% যেটা সেটা হচ্ছে জিএসটি থাকছে, ঠিক আছে। রুম কী কী ফেসিলিটি থাকছে আলাদা করে আমি আর বলছি না, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তা একবার ট্রাই করতে পারো, ভিজিট করতে পারো দীঘাতে, এনাদের হোটেলে থাকতেও পারো। এটা কিন্তু কোনো রকম কোনো স্পন্সর ভিডিও নয়, এটা তোমাদের সাথে বলে রাখি। চলে এসেছি পরবর্তী জায়গায়, দেখো ত্রিনয়নী ট্যুর অ্যান্ড ট্রাভেল বলে, ত্রিনয়নী ট্যুর অ্যান্ড ট্রাভেল। এখানে কি দেখতে পাচ্ছ, সুন্দরবনের ইলিশ উৎসব। এই দেখো সুন্দরবনের ইলিশ উৎসব, বর্ষাকাল, সেখানে সুন্দরবনের ইলিশ উৎসব তো হবেই, তাই না। ওনাদের ফোন নাম্বারটা একটু দেখিয়ে দিই তোমাদের, এই দেখো এই হচ্ছে ওনাদের ফোন নাম্বার, তোমরা স্ক্রিনটাকে ক্রস করে দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এনাদের কি কি থাকছে একটু দেখিয়ে দিই, এই দেখো। And lodging. Get tea, breakfast, lunch, dinner, lodging and sightseeing. ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এছাড়াও আরও অনেক কিছু জায়গায় ওনারা ঘোরান, দেখতে পাচ্ছি। শুধুমাত্র যে সুন্দরবন নয়, পুরী তো রয়েছে, ভুটান রয়েছে, ত্রিপুরা, যদি তোমরা ত্রিপুরা যেতে চাও, বা দারিংবাড়ি, উড়িষ্যার একটু অফবিট যদি যেতে চাও, সেই অফবিটের জায়গাগুলো কিন্তু এখানে রয়েছে। নর্থ বেঙ্গলের অফবিটও দেখতে পাচ্ছি, হিসব, রাবাংলা, সিটং, সিলারিগাঁও, লামাহাটা, লেপচা জগৎ, এগুলো সবই ঘোরান। আচ্ছা, যদি তোমরা এদিকে যেতে চাও, অর্থাৎ উত্তরাখণ্ড, কেদারনাথ, বদ্রীনাথ, সেই সব জায়গায় ট্যুরগুলোও কিন্তু এনারা করিয়ে থাকেন, দেখতে পাচ্ছি। এবং দুর্গা পুজোর জন্য কিন্তু ওনারা এখন থেকেই বুকিং নেওয়া চালু করে দিয়েছেন। আচ্ছা, এইখানে আরও কিছু তোমাদের দেখিয়ে রাখি, এই দেখো, ফার্স্ট উইক অফ জুলাই টু এন্ড অফ সেপ্টেম্বর হচ্ছে এই সুন্দরবন ইলিশ উৎসব কিন্তু ওনাদের হয়ে থাকে। আচ্ছা, ডালহৌসি ট্যুরও রয়েছে, যেটা আমরা করে এসেছিলাম আগে, সেই ট্যুরও কিন্তু এখানে হয়, ঠিক আছে। আচ্ছা, পুরুলিয়ার প্যাকেজও রয়েছে, দেখতে পাচ্ছি, এই দেখো। আপনাদের সুন্দরবন কদিনের ট্যুর হচ্ছে? সুন্দরবন কদিনের ট্যুর হচ্ছে? সুন্দরবন এই যে 2 nights 3 days. 2 night 3 days-এর। আচ্ছা, এই দেখো এই যে কী কী থাকছে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে প্রথম দিন আর দ্বিতীয় দিনে এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকলো। আর কি কি জায়গা ওনারা হচ্ছে কভার করবেন সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম দিনে হচ্ছে সোনাখালি, গোসাবা, হ্যামিল্টন সাহেবের বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, পাখির জঙ্গল অর্থাৎ পাখিরালয়,
তারপরে রাত্রিরে হচ্ছে হোটেলের রাত্রিবাস। সেকেন্ড দিন যেটা রয়েছে সেটা হচ্ছে সজনেখালি, পীরখালি, গাজীখালি এইগুলোকে কভার করবে, এবং তৃতীয় দিনে হচ্ছে রবীন্দ্রনাথ মন্দির দিকে, তারপরে আবার সোনাখালিতে ড্রপ। তো এই হচ্ছে মোটামুটি ওনাদের সুন্দরবনে যে ইলিশ উৎসব তার ইটানি স্টল, প্রচুর স্টল, মানে আমি যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তাহলে হচ্ছে শেষ হবে না। এখানে দেখো এসকেপ থ্রিল বলে একটি রয়েছে, যারা হচ্ছে ভুটানের বিভিন্ন জায়গায় কভার করে। আমি একটু দেখিয়ে দিই ওনাদের কী কী ট্যুর রয়েছে। ওখানে রয়েছে দেখো ভুটান রয়েছে, পিলগ্রিম ট্যুর রয়েছে, সোমনাথ টেম্পেল, পুরী, এই যে পুরী সোমনাথ টেম্পেল রয়েছে। এখানে দেখো হানিমুন প্যাকেজে ওনারা করিয়ে থাকছেন, গোয়া থাকছে। আচ্ছা, এখানে মহারাষ্ট্র বেশ সুন্দর সুন্দর কতগুলো জায়গা আমরা ঘুরতে যাইও, যেমন হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে লোনাভালা, কান্ডালা, পুনে, এগুলো রয়েছে। আপনাদের কী কী ট্যুর প্যাকেজ থাকছে? আমাদের মোটামুটি মহারাষ্ট্র থাকছে, গোয়া থাকছে, আচ্ছা, তারপর ভুটান থাকছে, থাইল্যান্ড থাকছে। ভুটান কীরকম প্যাকেজে থাকছে? 25,000 টাকা 5 days 6 days। মানে এটা কি কলকাতা টু কলকাতা রাখছেন? কলকাতা না, হাসিমারা। হাসিমারা থেকে হাসিমারা, আচ্ছা। যে এর মধ্যে কি ওই ভুটানের একটা যে পার ডে খরচা থাকে ওটা ইনক্লুডেড? হ্যাঁ, 1200 টাকা 1200 টাকা পার নাইট ওটা ইনক্লুডেড থাকছে। আচ্ছা, ওনাদের একটু এটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটাও দেখিয়ে রাখছি। এই যে এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগও করে নিতে পারো, এসকেপ থ্রিল বলে। ওনারা বিভিন্ন জায়গা, যদি তোমরা হিমাচলও যেতে চাও হিমাচলও থাকছে, উত্তরাখণ্ড থাকছে, দেবভূমি থাকছে, ইউপির বিভিন্ন জায়গা থাকছে, বারাণসী থাকছে, অযোধ্যা থাকছে। আচ্ছা, যদি উইকেন্ড ট্রিপ করতে চাও সেই উইকেন্ড ট্রিপেরও ব্যবস্থা থাকছে। এবং এছাড়াও মহারাষ্ট্র তো উনি বলিয়ে দিলেন, মহারাষ্ট্র অমরনাথ যাত্রা, এগুলো সমস্ত কিছু ওনারা করিয়ে থাকেন। আর এই হচ্ছে, আচ্ছা, আপনারা কি মানস কৈলাসও যাত্রা করান? একদম এখন করাচ্ছেন নাকি? এটা কি মানে 3 লাখ টাকা করে, 3.5 লাখ। 3.5 লাখ টাকা, মানে রেজিস্ট্রেশন সমেত সব কিছু করে দেন? আচ্ছা, মানে এটা কি মানে যেটা ফ্লাইটে হয় সেইটা, নাকি একদম গিয়ে পুরো গিয়ে পুরো একদম প্রদক্ষিণ করাটা করিয়ে রাখেন? আচ্ছা আচ্ছা, মাঝখানে একটা ফ্লাইটে হচ্ছিল না, একটা ফ্লাইট থেকে চায়নার সাথে conflict চায়নার সাথে, হ্যাঁ, আমাদের এখান থেকে ইন্ডিয়া থেকে ওটা দর্শন হতো। ওটা বন্ধ হয়ে গেছে, ওটা আচ্ছা। দরকার নেই। এটা তো আপনার ডিরেক্ট দর্শন হচ্ছে, Direct দর্শন হচ্ছে। মানস সরোবরে জল দিয়ে ওইভাবে কোনো অসুবিধা নেই। কদিন লাগছে ওটা? 13 মোটামুটি 14 নাইটস লেগে যাচ্ছে। 15 দিন মতো রাখলে পরে আরামসে হয়ে যাবে। 3.5 লাখ বলছেন? 3.5 লাখ। 3.5 লাখ। এই যে যেটা বলছিলাম তোমাদের মানস কৈলাস যাত্রা, সেটাও কিন্তু ওনারা করে থাকছেন। আচ্ছা, বিদেশের মধ্যে থাইল্যান্ড, দুবাই, বালি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এইগুলো তো থাকছেই। থাইল্যান্ড কীরকম প্যাকেজ মোটামুটি স্টার্টিং? 55 থেকে 60। 55 থেকে 60, মানে এটা কি এয়ার ফেয়ার নিয়ে? 5 nights 6 days ব্যাংকক পাটায়া। ব্যাংকক পাটায়া, বাহ। আচ্ছা, আপনারা কি আপনাদের নির্দিষ্ট ডেটে নিয়ে যান, নাকি কোনো কাস্টমাইজ ট্যুরও করি, আবার গ্রুপ ট্যুরও করি। গ্রুপ ট্যুরও করে? আচ্ছা, এই যে এসকেপ থ্রিল বলে, যেটা তোমাদের ডিটেলস তোমাদের এখানে শেয়ার করে রাখলাম। টাকা পৌঁছাচ্ছে, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। মানে ওনারা তো এই কাজটা ভালো করছেনই, কিন্তু এই যে বিভিন্ন আমাদের ইউটিউবার, মানে যারা ভ্রমণের সঙ্গে জড়িত আছে, তাদের যে আমন্ত্রণ জানাচ্ছেন এবং তাদের থেকে যে ইনফরমেশনগুলো পাচ্ছেন, সেইগুলো সঠিকভাবে আরও প্রতিফলিত হতে পারছে এই ইনস্টিটিউশনের মাধ্যমে। এটা অবশ্যই খুবই ভালো কথা, সবাইকে এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর এবার কিন্তু তাদের হাতে পুষ্পস্তবক দিয়ে ডেকে নেব, আমি স্যারকে ডেকে নেব, অর্থাৎ স্যারকে বলবো কাইন্ডলি মঞ্চে আসার জন্য। ব্লু এয়ার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের এমডি, একটা জোরে করতালি হোক, কারণ এই মানুষটা না থাকলে হয়তো আজকে একসঙ্গে আমরা এক জায়গায় হতে পারতাম না। কিছু বলার অনুরোধ করব। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার প্রিয় ব্লগার নেক পিয়ন এবং আমাদের সঙ্গে সুস্থতাকে থাকার জন্য, ম্যাডামকে থাকার জন্য। আমরা 20 বছর 2006 থেকে 2006 থেকে আজকাল 20 ইয়ার্স এখানে আছি। আমরা প্রতি বছর চেষ্টা করি ভারতবর্ষের সে সমস্ত পর্যটন দপ্তরকে নিয়ে আসার জন্য, যারা আপনাদেরকে বিভিন্ন ট্যুর দিয়ে বিভিন্ন ইনফরমেশন দেবেন। তার জন্য আমাদের এন্টায়ার টিম সারা বছর ধরে পরিকল্পনা করে যে কোন কোন স্টেট কোথা থেকে আমরা নিয়ে আসবো। পুজোর আগে এরকম একটা প্ল্যাটফর্ম আমরা লাস্ট 20 ইয়ার্স ধরে আসছি। আমরা আপনাদেরকে অনুরোধ একটা গ্রুপের কাছে চলে এসেছি, এখানে একটু দেখাই এনাদের কি কোথায় কোথায় এনারা ঘোরাচ্ছেন।
দেখিয়ে দিতে গেলে সেটা হচ্ছে দেখতে পাচ্ছি, দেখো এখানে এক্সপ্লোর ভিতরকণিকা রিসোর্ট। ভিতরকণিকা তো আমরা দেখেছি, ঠিক আছে। এছাড়াও কিন্তু এরা অনেক জায়গাতে দেখতে হচ্ছে ট্রাভেল করেও থাকে, মথুরা, বৃন্দাবন, বারাণসী, ঠিক আছে। এই দেখো এক্সপ্লোর ভিতরকণিকা উইথ জাঙ্গেল অ্যাভেঞ্জার রিসোর্ট। এই যে যারা তোমরা জঙ্গল পছন্দ করো তাদের জন্য কিন্তু এইটা থাকছে। আপনাদের কোথায় কোথায় নিয়ে যান? আমরা অযোধ্যা, মথুরা, বৃন্দাবন, বেনারসি, ঋষিকেশ, আগ্রা। আচ্ছা, আর তাজ। তোমরা কি কলকাতা থেকেই? হ্যাঁ, না না, দিল্লি টু দিল্লি। দিল্লি টু দিল্লি, আচ্ছা আচ্ছা। এই যে ওনাদের এই হচ্ছে প্যাকেজ। তোমাদের একটু কন্ট্যাক্ট ডিটেলসটা আমাদের দেখিয়ে রাখছি, প্রিয়াঙ্কা বোস বলে উনি, ঠিক আছে। অযোধ্যা বেনারস ট্যুরও কিন্তু হয়ে থাকে। এই দেখো অযোধ্যা ট্যুরের কীরকম প্যাকেজ থাকছে? স্যার, এটা আমাদের কাস্টমাইজ প্যাকেজ থাকে তো। আচ্ছা। আপনি যদি নিজের রিকোয়ারমেন্ট আর ডিটেলস শেয়ার করবেন তাহলে আমরা পুরো প্যাকেজটা আপনার সঙ্গে শেয়ার করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরও একটা সুন্দর ধামাকাদার ট্যুর অপারেটরের কাছে। এখানে দেখো কাশ্মীরে যে ট্যুর হচ্ছে, এখানে ওনারা করছেন কিন্তু হচ্ছে ইকোনমিক প্যাকেজ 17,000, রয়্যাল প্যাকেজ 8,000, আচ্ছা বাজেট হলে 13,500, প্রিমিয়াম হলে 24,500, ঠিক আছে। জার্নি ডেটগুলোও কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ সবই মোটামুটি দুর্গাপুজোর সময়কে মাথায় রেখে করা হয়েছে। ভিয়েতনামের ধামাকা অফার 70,000 টাকায়, ঠিক আছে। এই দেখো 70,000, 70,000 টাকা। আচ্ছা এই দিকে আন্দামান, সেটাও ওনারা নিয়ে যাবেন 16,999। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু এয়ার ফেয়ার ছাড়া 7 ডে 6 নাইট 17,000 টাকা করে এখানে কিন্তু থাকছে। আর এইখানে একটু দেখিয়ে দিই, এই যে অনিন্দদা এসছে এখানে, এই যে এই দেখো অনিন্দ ট্রাভেলক। তোমরা দেখো সবাইকে, এই যে অনিন্দ ট্রাভেলক কিন্তু উনি এখানে এসেছেন, সম্বর্ধনা দেওয়া হলো, খুব ভালো লাগছে ওনাকে সামনে থেকে দেখতে পেয়ে। এখানে স্টল রয়েছে তোমাদের আলাদা করে, আর কি দেখাবো ভাই, প্রচুর স্টল। এখানে দেখো একটা দেখতে পাচ্ছি travel7s.com বলে, ওনারা এসছে। ওনারা কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে দেখছি না, লাক্ষাদ্বীপ, আন্দামান, লাদাখ, সব জায়গায় ওনারা ট্যুর করে থাকেন। এই দেখো আপনারা কোথায় কোথায় ট্যুর করছেন? আচ্ছা, আর আপনার এটা হচ্ছে লাক্ষাদ্বীপ কি প্যাকেজ থাকছে? হ্যাঁ, লাক্ষাদ্বীপ কি আপনারা ওই বোটে নিয়ে যাচ্ছেন নাকি দুটোই আছে? আচ্ছা, বোটে কীরকম খরচা থাকছে? নেক্সট টাইম অ্যাক্সেস করুন না, 42,500 প্লাস 5% জিএসটি। এটা হচ্ছে 3 নাইট 4 ডেজের হচ্ছে প্যাকেজ থাকবে 42,500। এটা হচ্ছে, ও আচ্ছা, ক্লাস অফ জার্নিটা আলাদা করা আছে। 42,500। এর মধ্যে কি সব কিছু ইনক্লুডেড, খাওয়া দাওয়া, মানে 3 দিনের খরচা এটা নাকি? আচ্ছা আচ্ছা, 4 দিনের খরচা। 4 দিনের খরচা। আচ্ছা আচ্ছা, বাহ। চলে এসেছি পরবর্তী স্টল, তোমাদের দেখে রাখি দারিংবাড়ি। তোমাদের বলছিলাম না উড়িষ্যার একটু অফবিট জায়গা, সেই দারিংবাড়ির ভিতরকণিকা ইকো রিসর্ট, সেই রিসর্টের স্টল কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছি। একটু দেখিয়ে দিই তোমাদের, এই দেখো এই হচ্ছে নেচার ভ্যালি ইকো রিসর্ট দারিংবাড়ি। ওনাদের ফোন নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এই কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। এই হচ্ছে ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস, ওনাদের মেল আইডি, সমস্ত কিছু থাকছে। যারা তোমরা একটু অফবিট ঘুরতে যেতে চাইছো তাদের জন্য কিন্তু দারিংবাড়িটা। আপনাদের কি ভিতরকণিকা ইকো রিসর্ট থেকেই এসছেন? আচ্ছা আচ্ছা, কীরকম কি প্যাকেজ থাকছে? আপনারা কি শুধুমাত্র হোটেল থেকেই? শুধু রিসর্টে? আচ্ছা, মিনিমাম স্টে কত থেকে স্টার্ট? 2 नाइट 3 डेज 3 नाइट्स 4 डेज। अच्छा, पैकेज इंक्लूसिव ऑल रहेगा आपका, रोइना, हाँ, खाना, बोटिंग, साइट सीइंग, भद्रक स्टेशन टू भद्रक स्टेशन। अच्छा, भद्रक टू भद्रक, भद्रक टू भद्रक ऑल इंक्लूसिव। हाउ मच आ रहा है? कितना आप पैकेज कितने में दे रहा है? 10 लोग का ग्रुप आएंगे तो 2 नाइट्स हाँ, पर डे आपको 7,000 करके आएगा। अगर ग्रुप में आएगा तो, अगर मान लो फैमिली जा रहा है, 3 आदमी का जा रहा है, 4 आदमी का जा रहा है, 3 लोग आएंगे तो टोटल पैकेज आएगा 26,000। टोटल 26,000। इसके अंदर पूरा कम्प्लीटेड है? इसी भद्रक ऑल इंक्लूसिव, रोइना, खाना, बोटिंग, साइट सीइंग सब। ওকে, তো তোমাদের নাম্বারটা একটু দেখিয়ে দিলাম, আর একবার একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে। এই যে ভিতরকণিকা ইকো রিসর্ট, পবিত্র কুমার দেবতা, ওনার সাথে এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারবে।
তোমাদের দেখিয়ে রাখি অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম থেকেও কিন্তু এসছে, অর্থাৎ গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ যেটা, সেই অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম থেকে ওনারা এসছেন। তো তোমরা যদি অন্ধ্রপ্রদেশ ঘুরতে যেতে চাও, তিরুপতি বালাজি থেকে আরম্ভ করে ভাইজ্যাগ থেকে আরম্ভ করে এইসব জায়গাগুলো, তাহলে কিন্তু এনাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ। এই যে ওনাদের দেখো এখানে এরকম একটা সুন্দর এলইডি স্ক্রিনও লাগানো রয়েছে, কি কি জায়গা ঘুরবে এই সমস্ত কিছু ওনারা এখানে কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এখানে হচ্ছে এই যে অন্ধ্রপ্রদেশ দেখো, এই বলতে বলতেই তোমাদের দেখতে পেলাম হচ্ছে তিরুপতি মন্দির। আমার চ্যানেলে ভিডিও আছে, যারা তিরুপতি ভিজিট করেছো তারা জানো হয়তো যে সারাক্ষণ কতটা লাইন দিয়ে প্রায় 5 থেকে 6 ঘন্টা লেগে যায় স্পেশাল এন্ট্রি দর্শন করতে হলেও। তো সেই জিনিসটাই দেখো, কি অপূর্ব লাইট, অসাধারণ। প্রত্যেকটা ভারতবর্ষে এত কালচার, ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় এত সংস্কৃতির দেশ আর কোনো কান্ট্রি আছে কি না আমার জানা নেই, কিন্তু ভারতবর্ষই একমাত্র বোধহয় যেখানে এত সংস্কৃতির মেলবন্ধন এখানে কিন্তু থাকে। তো এইখানে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের গভর্নমেন্টের, সেখানে এসে তোমরা যোগাযোগ করতে পারো। একটা জিনিস তোমাদের দেখিয়ে রাখি যে এই যে বশিষ্ঠ ট্রাভেল হরিদ্বার থেকে এসেছেন, এখানে দেখো যদি তোমরা এই যে চারধাম যাত্রা যদি করতে চাও, সেই চারধাম যাত্রাও কিন্তু এখানে হবে। এই যে যমুনেত্রী, চাঙ্কিচট্টি, উত্তরকাশী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, অর্থাৎ 4 ধাম। সেই 4 ধাম কিন্তু এখানে হচ্ছে। ঠিক আছে, সেই 4 ধাম যাত্রা কিন্তু এনারা এখানে অ্যারেঞ্জ করেন। এই যে উত্তরাখণ্ড অফবিট বুকিংও অ্যাভেলেবেল হয়। ঠিক আছে, তুঙ্গনাথ, শাড়িগ্রাম, হ্যাঁ, দেউরিয়াতাল, আপার বামতাল, এইগুলো সব রয়েছে। এই যে দেব হ্যাভেলি, পোর্ট ব্লেয়ার, সেখানেও কিন্তু ওনাদের একটা রিসোর্ট রয়েছে দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে কন্টিনেন্টাল ট্রাভেলস বলে একটি, যারা হচ্ছে এরকম 4 ধাম যাত্রা করিয়ে থাকছে। এই দেখুন, আপনাদের কি 4 ধাম যাত্রা করাচ্ছেন নাকি? একটু দেখি একটা। আচ্ছা, এই দেখো যেটা বলছিলাম তোমাদের যে 4 ধাম যাত্রা, সেই 4 ধাম যাত্রা কিন্তু এখানে ওনারা করাচ্ছে। দেখো এখানে ওনাদের ফোন নাম্বার, কলকাতা অফিস এবং হরিদ্বার অফিসের সমস্ত ডিটেলিং কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, এই ডিটেলিং থেকে তোমরা দেখে নিতে পারো। আর এই দেখো, এই হচ্ছে ম্যাপ, 4 ধাম ম্যাপ অ্যাট এ গ্ল্যান্স, হোটেল বুকিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু পেয়ে যাবে। আর এই দেখো এই যে 4 ধাম যেটা বলছিলাম, 10 রাত 11 দিনের 10 নাইট 11 ডেজের হচ্ছে প্যাকেজ মোটামুটি থাকছে। ডে 1 হরিদ্বার, তারপরে জানাকিচট্টি, তারপরে উত্তরকাশী, তারপরে হচ্ছে রামপুর, তারপরে কেদারনাথ, কেদারনাথ থেকে আবার রামপুর, তারপরে বদ্রীনাথ, তারপরে রুদ্রপ্রয়াগ হয়ে হরিদ্বারে ড্রপ। এইরকম হচ্ছে মোটামুটি প্যাকেজ। কীরকম খরচা থাকছে সেগুলো সব এখানে লেখা রয়েছে, আলাদা করে আর বলছি না। ঠিক আছে, 4 ধাম 10 রাত 11 দিনের প্যাকেজ। এই রে ডিজায়ার গাড়িতে যদি করো তাহলে 34,500 টাকা পার হেড। চলে এসেছি একদম ঘোরার জগতে বিখ্যাত একটা ট্রাভেল এজেন্ট থমাস কুক। থমাস কুকের যে কাউন্টারে এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখো দুর্গাপুজোর একদম হোর্ডিং লাগিয়ে ফেলেছে। কী কী থাকছে? ইন্টারন্যাশনাল ট্যুর 1,07,000 থেকে থাকছে। ঠিক আছে, আর ডোমেস্টিক ল্যান্ড যেগুলো সেগুলো 42,000, আর ডোমেস্টিক এয়ার থাকলে সেগুলো হচ্ছে 62,900। এইরকম, মানে বুঝতেই পারছো যে থমাস কুকের রেট সবসময়ের জন্য একটু বেশি থাকে। তো এবারে দেখছি যে ভুটানকে অনেক বেশি প্রমোট করছে, অনেক ট্রাভেল এজেন্টই দেখতে পাচ্ছি ভুটান ট্যুর করছে। একটা সময় ছিল ভুটান কিন্তু ট্যুর করতো না, তার কারণ হচ্ছে পার ডে 1200 টাকা করে কিন্তু এটা লাগে। হ্যাঁ, আর এইখানে দেখতে পাচ্ছি হচ্ছে দেখো টিবেট হোম বলে একটি সংস্থা, যেখানে ওনারা হচ্ছে সিকিম, নর্থ বেঙ্গল একদম স্পেশাল এগুলো হচ্ছে ওনারা ঘুরিয়ে দেখাবেন। দেখতেই পাচ্ছ, মানে টিবেট হোম মানে বুঝতে পারছো তো কোথায় কোথায় ওনারা ট্যুর করবে। গোয়া, সিমলা, মানালি, আন্দামান, কাশ্মীর, ভাইজ্যাক, এগুলো সব রয়েছে এখানে। ঠিক আছে, আবার ISO সার্টিফাইয়ের গুগল রেটিংও রয়েছে দেখতে পাচ্ছি 4.5। বাহ, এই হচ্ছে ওনাদের ফোন নাম্বার তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই যে ফোন নাম্বারটা শেয়ার করছি, যেগুলো ট্যুর প্যাকেজ রয়েছে। দেখো সিল্ক রুট, এখানে রয়েছে পেলিং, রাবাংলা, দার্জিলিং, এগুলো তো রয়েছেই। তাছাড়া রয়েছে মেঘালয়, শিলং, চেরাপুঞ্জি,
এখানে রয়েছে মেঘালয়, শিলং, চেরাপুঞ্জি, পুরী তো রয়েছে, ভুটান রয়েছে, এগুলো সব রয়েছে। আর একটা জায়গায় চলে এলাম, এখানে রয়েছে হচ্ছে ভার্মা ট্যুর অ্যান্ড ট্রাভেল বোর্ডে। এই দেখো, ঠিক আছে, ভার্মা ট্যুর অ্যান্ড ট্রাভেল, এখানেও দেখছি চারধাম যাত্রা হচ্ছে। এবারে দেখছি চারধাম যাত্রাও কিন্তু বেশ বেশি পরিমাণেই চারিদিকে হচ্ছে, অর্থাৎ দেখতে পাচ্ছি উত্তরাখণ্ড, নেপাল, ভুটান এইগুলোকে কিন্তু বেশি ওনারা কিন্তু করছে, মানে প্রমোট করছেন। এখানে এই দেখো চারধাম যাত্রা, যমুনেত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, আচ্ছা হরিদ্বার, ঋষিকেশ, মুসুরি, নৈনিতাল, এই টোটাল জায়গাটা আমাদের ঘোরা হয়নি, অন্তত অভিদিতি ক্রিয়েশনের তরফ থেকে আমাদের ঘোরা হয়নি, সেগুলো কিন্তু ওনারা এখানে করছে। এই যে পার্থ সারথী হলিডেজ বলে রয়েছে, এই যে দেখিয়ে রাখলাম, এনাদের সাথে কিন্তু তোমরা ট্যুর করতে পারো। জানি না কীরকম কী প্যাকেজ রয়েছে, একটু আমরা কথা বলে নেবো চারধামের কীরকম কী প্যাকেজ থাকছে। আচ্ছা ম্যাডাম, আপনাদের চারধামের প্যাকেজ কীরকম থাকছে? ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা রকমের আছে, আচ্ছা, মানে আপনি B2B না B2C সেটার উপর ডিপেন্ড করে। না না B2C বলুন। এই যে আমাদের এই আচ্ছা, আচ্ছা হরিদ্বার রয়েছে এখানে দেখো 22,500 স্ট্যান্ডার্ড প্যাকেজ, আর ডিলাক্সে গেলে হচ্ছে 25,500 করে এইরকম প্যাকেজ থাকছে। আর ওনাদের ডিপারচার ডেটগুলো এখানে দেওয়া রয়েছে, দিল্লি অথবা হরিদ্বার যে কোনো একটা জায়গা থেকে ওনারা এটা প্রোভাইড করে থাকে, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ অথবা ডিলাক্স প্যাকেজের মধ্যে এরকম থাকছে। তো বুকিং তোমরা করতে পারো এখান থেকে ওনাদের সাথে কথা বলে। আমরা কোনো কিছু রেকমেন্ড করছি না। আচ্ছা, ফোন নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে, এই হচ্ছে ওনাদের ফোন নাম্বার এবং মেল আইডি, সেগুলো কিন্তু এখানে রয়েছে, এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবারে বলে দিই যে এইটা কতদিন থাকবে। এটা হচ্ছে আগামীকাল অবধি রয়েছে, মাত্র 3 দিনের। তো আমি আজকে সেকেন্ড ডেতে এসেছি, মাত্র 3 দিন। সকাল 11টা থেকে রাত্রি 9টা অবধি এটা চলছে। শহীদ বলা ভুল, অ্যাকচুয়ালি হচ্ছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেটা একদম নেতাজি ইন্ডোরের ঠিক পাশেই। আর কি বলবো, হাইকোর্টের ঠিক উল্টো দিকে। তোমরা এখানে চলে আসো, খুব সুন্দর একটা চলছে। আমি নাম্বার তো তোমাদের সাথে শেয়ার করিয়ে দিলাম। আচ্ছা, কীভাবে আসবে? নিয়ারেস্ট এখানে মেট্রো বলতে স্প্ল্যানেডে নেমেই তোমাকে আসতে হবে, আর বাসে করে তো আসতেই পারো। যদি তোমাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে তাহলে করে দিই। আচ্ছা, 20 টাকা করে কিন্তু এন্ট্রি ফি আছে, এটা বলে দিলাম, এটা মাথায় রাখবে। 20 টাকা করে কিন্তু এখানে এন্ট্রি ফি থাকছে। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। টেক কেয়ার, সবাই খুব ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন।